নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে পটলের দারুণ মুখরোচক একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রান্নাটা আপনারা অনেকেই করেন, কিন্তু আমার মতো এইভাবে একবার করে দেখবেন। আশা করছি রান্নাটা ছোট থেকে বড় সকলেই খুব মজা করে খাবে, খেতে ভীষণ সুস্বাদু হয়, আর রান্নাটা করাও খুব সহজ। তা পটল রান্না করবার জন্য পটলের খোসাগুলো আমি এইভাবে একটু হালকা করে চেঁচে নিচ্ছি। আপনারা চাইলে খোসাটা একটু হালকা করে ছাড়িয়েও নিতে পারেন। সমস্ত পটলগুলোকে এইভাবে চেঁচে নেওয়ার পরে একবার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন পটলগুলো ধুয়ে নিয়েছি, মুখের দিকটা একটু কেটে বাদ দিয়ে এভাবে একটু পাতলা পাতলা গোল গোল করে পটলটা কেটে নিচ্ছি। একটু পাতলা করে কেটে নিলে পটলটা বেশ তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, তাহলে রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। আমার চ্যানেলে পটলের বিভিন্ন ধরনের রান্না দেওয়া আছে, আপনারা চাইলে সেই সমস্ত দুর্দান্ত স্বাদের পটলের রান্নাগুলো একবার দেখে নিতে পারেন। পটলগুলো কেটে একটা থালার মধ্যে তুলে রেখেছি। আজকের পটলের বীজগুলো আমি ফেলছি না, আপনারা চাইলে বীজগুলো যদি না দিতে চান তাহলে বীজগুলো কেটে বাদ দিয়ে দেবেন। এখন আসছে রান্নায়। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, 4 চামচে 1 চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তেল যখন ভালো গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়েছি, কেটে রাখা পটলটা দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু নুন দিচ্ছি, আর খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিচ্ছি। এখন কম আঁচে নাড়াচাড়া করে, যাতে নুন হলুদটা পটলের গায়ে ভালোভাবে মাখানো হয় সেরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পটলটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এভাবে প্যানের মধ্যে পটলগুলো একটু সেট করে বসিয়ে দেবো, তাহলে প্রত্যেকটা পটল বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। এখন এটাকে কম আঁচে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে পটলটা ভাজাও হবে, সেদ্ধও হয়ে যাবে। ওই দিকের ওভেনে সসপ্যানে আমি একটু জল বসিয়ে দিচ্ছি। জলটা যখন ফুটছে 1 চিমটে নুন দিয়ে দিলাম। যখন জল ভালো গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো মাছ। এটা কাতলা মাছের একটা টুকরো, তবে যে কোনো মাছ দিয়ে রান্নাটা করা যায়। ঢাকা দিয়ে মাছটাকে 2 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। এদিকে পটলটা ঢাকা খুলে দেখে নিচ্ছি। পটলটা কম আঁচে বসিয়েছি, খুব সামান্য তেল দিয়েছি। একেবারে মুচমুচে করে পটল ভাজার মতো ভাজবার দরকার নেই, হালকা করে ভেজে নিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে যেন পটলটা একটু সেদ্ধ হয়ে যায়, তাই কম আঁচে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। হালকা হালকা ভাজা হয়েছে, একটা ছুরি দিয়ে চেক করে নিয়েছি, বেশ কিছুটা সেদ্ধও হয়ে গেছে। যখন এরকম সেদ্ধ আর ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এদিকে মাছটাও আমার সেদ্ধ হয়ে গেছে। মাছটাকে নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে মাছটা একটুখানি আমি ঠান্ডা করে নিয়েছি। এখন মাছের কাঁটাগুলো খুব পরিষ্কার করে বেছে নিতে হবে। অনেক সময় আমাদের ফ্রিজে 1-2 টুকরো পুরনো মাছ থেকে যায়, সেই পুরনো মাছ দিয়ে পটলের রান্নাটা করলে খেতে খুবই ভালো লাগবে। তবে হাতের কাছে যদি মাছ না থাকে একটা ডিম দিয়ে রান্নাটা করলেও ভালো লাগবে। মাছটা কাঁটা বেছে একটু হালকা করে এভাবে একটু ম্যাশ করে দিয়েছি। এখন আসছি মূল রান্নায়। 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটা একটু মুচমুচে করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এখন ওই তেলের মধ্যে 4 চামচে 1 চামচ পরিমাণে কালো জিরে ফোড়নে দিচ্ছি। 10-12 কোয়া রসুন এভাবে গ্রেট করে নিয়েছিলাম, গ্রেট করা রসুনটা দিয়ে দিলাম, আর সেদ্ধ করে রাখা মাছটা দিয়ে দিলাম। সম্পূর্ণ রান্নাটা একেবারে কম আঁচে করতে হবে। মাছটাকে কম আঁচে বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করছি। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর এখন আমি এতে পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দেওয়ার পরও আবারও মাছটাকে নাড়াচাড়া করছি। মাছটাকে এমনভাবে ভাজতে হবে যাতে মাছের আঁশটে গন্ধটা একেবারেই না থাকে, একেবারে ঝুরঝুরো করে মাছটা ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। একটা মাঝারি মাপের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটাও ভাজা হবে এর সাথে, আর মাছটা আরও বেশিক্ষণ ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা দেওয়ার পরে ভালোভাবে কম আঁচে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাহলে পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে আর পেঁয়াজটা আরও ভালো ভাজাও হয়ে যাবে। এদিকে ভেজে রাখা পটলগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সি জারের মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। জল ছাড়াই একটু মোটা করে পটলটাকে এইভাবে পেস্ট করে নিচ্ছি। এতে জল দেওয়ার প্রয়োজন হয় না, জল দিলে রান্নাটা হতে দেরি হবে, তাই জল ছাড়াই এইভাবে পটলটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি ঢাকাটা খুলে দেব। পেঁয়াজ আর মাছটা কীরকম ভাজা হয়েছে নাড়াচাড়া করে দেখে নেবে। একেবারে ঝুরঝুরো করে ভাজতে হবে, বেশ সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে এসছে, খুব সুন্দর এগুলো ভাজা হয়ে গেছে। একটা ছোটো সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, কোচানো টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরও নাড়াচাড়া করে খুব ভালো করে টমেটোটাকে কষিয়ে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না টমেটোটা একেবারে গলে ম্যাশ হয়ে যাচ্ছে। পটলের এই রান্নাটা যেদিন করবেন সেদিন দেখবেন রুটি বা ভাত খাওয়ার জন্য আর কোনো কিছুই লাগবে না। রান্নাটা এতটাই মুখরোচক হয়, আর ছোট বড় সকলেই ভীষণ মজা করে খায়। একেবারে খুন্তি দিয়ে চেপে চেপে টমেটোগুলো একটু এইভাবে ভালো করে ম্যাশ করে দিচ্ছি। খুব সুন্দরভাবে টমেটোগুলো যখন এরকম মিশে যাবে, একেবারে একটা ডোর মতো তৈরি হয়ে গেছে, তখন পেস্ট করে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম, তাই পরিমাণ বুঝে নুন দিয়ে দিচ্ছি। এখন এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে।
সম্পূর্ণ রান্নাটাই কম আঁচে করতে হবে, আঁচ বাড়ানো যাবে না, তাহলে পটলটা তলায় পোড়া লেগে যাবে। তলায় যদি পটলটা পোড়া লেগে যায় তাহলে রান্নাটা একেবারে বিস্বাদ হয়ে যাবে। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, খুব ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। যত ভালো করে টেনে নাড়া যায় ততই ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে পটলের ভর্তাটা করে খেয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। সমানে নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে একেবারে একটা ডোর মতো হয়ে এসছে, কড়াই থেকে উঠে আসছে, তখন বোঝা যাবে যে পটল ভর্তাটা খাওয়ার জন্য একেবারেই রেডি। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছে, তলায় একটু আমার বসে যায়নি, একটা ডোর মতো তৈরি হয়ে গেছে। এটা এখন আমার খাওয়ার জন্য একেবারে রেডি। তাই প্লেটের মধ্যে তুলে দিয়ে এটা সুন্দর করে সাজিয়ে দিলাম। আর যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম, লঙ্কাটা আমি গোটা এইভাবে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লঙ্কাটা একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করেও দিতে পারেন। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে এটা সাজিয়ে দিচ্ছি। আজকে পটলের ভর্তার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।